আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার নির্ভুল হামলায় ইউক্রেনের সামরিক কমান্ড সেন্টার ধ্বংস, ৬২৫ সেনা নিহত। এরপর জানিয়ে দেব ইসরায়েলের চলতি বছরটি ২০ বছরের মধ্যে সবচেয়ে রক্তাক্ত, প্রতি মাসে গড়ে ৪ জনেরও বেশি ইসরায়েলি খতম। এবং জানিয়ে দেব পরমাণু শক্তিধর দেশ হচ্ছে সৌদি। এদিকে ইউক্রেনের পরিণতি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, জাপানের মতো জাতিসংঘ কর্মকর্তার হুঁশিয়ারি। এদিকে ক্রিমিয়ায় ইউক্রেনের ৪২টি ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব বিমান বিধ্বস্তে প্রিগোজিনের মৃত্যু নিয়ে আবেগঘন বার্তা চেচেন নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাশিয়ার নির্ভুল হামলায় ইউক্রেনের সামরিক কমান্ড সেন্টার ধ্বংস, ৬২৫ সেনা নিহত। ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে রাশিয়ান বাহিনী গত দিনে একাধিক উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একটি ইউক্রেনীয় সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কো বৃহস্পতিবার একথা জানিয়েছেন। রুশ বাহিনী গত ২৪ ঘন্টায় কুপিয়ানস্ক এলাকায় ৫০ জন ইউক্রেনীয় কর্মী, ২টি পদাতিক যুদ্ধের যান, ৩টি পিকআপ ট্রাক ও ৩টি মার্কিন তৈরি M৭৭৭ আর্টিলারি সিস্টেম ক্রাসনি লিমান এলাকায় ৮০ জন ইউক্রেনীয় সেনা, ৩টি সাজোয়া যুদ্ধযান ও ২টি পিকআপ ট্রাক এবং ডোনেটস্ক এলাকায় প্রায় ১২৫ জন ইউক্রেনীয় কর্মী, একটি ট্যাঙ্ক, ৪টি পদাতিক যুদ্ধের যান, 4টি মোটর গাড়ি ও একটি এমস্ট্রাবি হাউইটজার ধ্বংস করা হয়েছে, মুখপাত্র বলেছেন। রুশ বাহিনী ডোনেটস্ক পিপলস রিপাবলিকের ভার্খোনেমোকস্কয়ের বসতির কাছে একটি ইউক্রেনীয় গোলাবারুদ ডিপো নিশ্চিহ্ন করেছে। রুশ বাহিনী গতদিনে দক্ষিণ ডোনেটস্ক এলাকায় ২৩০ জন ইউক্রেনীয় সেনা, ২টি সাজোয়া কর্মী বাহক, ৩টি মোটর গাড়ি ও ২টি গভজডিকা মোটর চালিত আর্টিলারি সিস্টেম, জাপোরিঝি এলাকায় ১১০ জনেরও বেশি ইউক্রেনীয় কর্মী, ৪টি ট্যাঙ্ক, ৩টি সাজোয়া যুদ্ধযান, 4টি মোটর যান, একটি পোলিশ নির্মিত ক্রাব স্বচালিত আর্টিলারি বন্দুক ও 4টি মার্কিন তৈরি M৭৭৭ আর্টিলারি সিস্টেম এবং খেরসনে ৩০ জনের মতো ইউক্রেনীয় কর্মী, 2টি মোটর গাড়ি, একটি এমস্তাবি হাউইটজার এবং একটি D-30 হাউইটজার ধ্বংস হয়ে গেছে, মুখপাত্র বলেছেন। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে মার্কিন তৈরি হিমার্স মাল্টিপোল লঞ্চ রকেট সিস্টেমের 4টি রকেট আটকে দিয়েছে এবং 42টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ধ্বংস করেছে, কোনাশেঙ্কো রিপোর্ট করেছেন। এছাড়া ইউক্রেনের 4টি গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে, কোনাশেঙ্কো রিপোর্ট করেছেন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ৬,০০০-এর বেশি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ধ্বংস করেছে। সব ইসরায়েলের চলতি বছরটি ২০ বছরের মধ্যে সবচেয়ে রক্তাক্ত, প্রতি মাসে গড়ে 4 জনেরও বেশি ইসরায়েলি খতম। ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন বিগত 8 মাসকে ইসরায়েলের জন্য বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে রক্তাক্ত বছর বলে মন্তব্য করেছেন। চলতি বছরের এখনো 4 মাস বাকি, অথচ গত 8 মাসে অন্তত ৩৬ জন দখলদার ইসরায়েলি ইহুদিবাদী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গেরিলা হামলায় এহলিলা সাঙ্গ করেছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে 4 জনেরও বেশি ইসরায়েলি ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় খতম হয়েছে। এই অবস্থায় গত মঙ্গলবার এক জরুরি সভায় মিলিত হয়েছে সন্ত্রাসী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা। এ বৈঠকে পশ্চিম তীরে ফিলিস্তিনি সংগ্রামীদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা দেওয়াল 2 শীর্ষক সেনা অভিযান শুরুর প্রস্তাব করা হলেও ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যাপক পাল্টা অভিযানের আশঙ্কায় তা শুরু করতে রাজি হয়নি নেতানিয়াহু ও তার যুদ্ধমন্ত্রী। ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা আন্দোলনের সময় তথা ২০০২ সালে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের দমনের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা দেওয়াল শীর্ষক সেনা অভিযান চালিয়ে
চালিয়েছিল ইসরায়েল। সাম্প্রতিক সময়ে সর্বাধুনিক অস্ত্রসজ্জিত ইসরায়েলি বাহিনী কোনো অধিকৃত পশ্চিম তীরে এমন প্রবল প্রতিরোধের মোকাবেলা করেছে, এই প্রতিরোধ দমনে ব্যর্থ হচ্ছে। এই প্রশ্নের জবাব হলো, প্রথমত, ফিলিস্তিনি তরুণ ও যুব সমাজের মধ্যে এখন এই চেতনা ছড়িয়ে পড়েছে যে মুক্তির একমাত্র পথ হলো সশস্ত্র সংগ্রাম। আলোচনার নামে আপোষকারী ফিলিস্তিনি নেতারা আসলে ইসরায়েলি দখলদারিত্বকেই পাকাপোক্ত করার সুযোগ করে দিচ্ছেন এবং আপোষের নামে এক শ্রেণীর ফিলিস্তিনি স্বজাতির বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের দোসর হয়ে কাজ করছে। ফিলিস্তিনি সংগ্রামীদের গ্রেপ্তার ও নিরীহ ফিলিস্তিনিদেরও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সৌদি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির এ পারমাণবিক কর্মযজ্ঞে চীন সহায়তার প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সৌদি আরবকে পারমাণবিক শক্তি ইস্যুতে বিভিন্ন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কারণে হতাশ হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। ঠিক এমন সময়ে সৌদিকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। বেনামি সৌদি কর্মকর্তাদের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে, চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে সৌদির জন্য একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেছে। গত ডিসেম্বরে সৌদি আরবে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই দুই দেশ জুন মাসে রিয়াদে দুদিনের আরব চীন ব্যবসায়িক সম্মেলনের সময় $10 বিলিয়ন বিনিয়োগ চুক্তির কথা ঘোষণা করেছিল। ইউক্রেনের পরিণতি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের মতো, জাতিসংঘ কর্মকর্তার হুঁশিয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যে পরিণতি হয়েছিল, ইউক্রেনের ভাগ্যেও তেমন কিছু অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং বর্তমানে জাতিসংঘের অস্ত্র পরিদর্শক স্কট রিটার। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণের পাশাপাশি নিজের ভূখণ্ডের কিছু অংশের দখল ছেড়ে দিতে হয়েছিল, ইউক্রেনের জন্য সামনে একই পরিণতি অপেক্ষা করছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খোলাখুলিভাবেই রাশিয়ার দখল থেকে ক্রিমিয়া উদ্ধারের ইচ্ছা প্রকাশ করেন। বুধবার রাজধানী কিয়েভে এক আলোচনা চক্রে জেলেনস্কি বলেন, ইউক্রেনের বহু এলাকা এখন রাশিয়ার দখলে, ক্রিমিয়া সেসবের মধ্যে অন্যতম। আমাদের লক্ষ্য হলো ক্রিমিয়ার দখল ফিরে পাওয়া। ইউক্রেন কখনো নিজের অঞ্চল নিয়ে ব্যবসা করে না, কারণ আমরা কখনো নিজেদের জনগণ নিয়ে ব্যবসা করি না, আলোচনা চক্রে বলেন জেলেনস্কি। এ বক্তব্যের জবাব দিয়ে বৃহস্পতিবার এক এক্স ক্রিমিয়ায় ইউক্রেনের 42টি ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। শুক্রবার ভোরে ক্রিমিয়ান উপদ্বীপে রুশ বিমান প্রতিরক্ষা প্রধান টেলিগ্রামে ড্রোন হামলা প্রতিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে এসব ড্রোন হামলা চালাতে এসেছিল এবং বেশিরভাগ ড্রোনকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আটকে দেওয়া হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাতের আধারে 42টি ড্রোন দিয়ে রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপে আক্রমণের জন্য ইউক্রেনের প্রচেষ্টা রাশিয়ার সামরিক বাহিনী ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে লিখেছে, ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডে 9টি ইউএভি গুলি করে ধ্বংস করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আরো 33টি ইউএভি দমন করা হয়েছে এবং সেগুলো লক্ষ্যে পৌঁছতে না পেরে বিধ্বস্ত হয়েছে। তবে ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। রাশিয়া বিমান বিধ্বস্তে প্রিগোজিনের মৃত্যু নিয়ে আবেগঘন বার্তা চেচেন নেতার। বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভাড়াটে সেনা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন চেচেন নেতা রমজান